ঘুম তো ঘুষ খাওয়া টাকাতেও আসে, কিন্তু শান্তির ঘুম আসে শুধু কষ্টের উপার্জনে। 10টা প্রশংসা মানুষকে যতটা উৎসাহী করে, একটা নিন্দা তার থেকে অনেক বেশি দুর্বল করে। জীবনে ভালো থাকার কিছু উপায় হলো বেশি কিছু আশা না করা, সব সময় সত্য কথা বলা, মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া, সব কিছু পজিটিভ ভাবা, কাউকে আঘাত না করা। অবহেলা শব্দটি ছোট হলেও যন্ত্রণাটা অনেক বেশি। 1000 যোগ্য ব্যক্তির মৃত্যুতে যে ক্ষতি হয় তার চেয়েও বেশি ক্ষতি হয় যখন কোনো অযোগ্য ব্যক্তি ক্ষমতায় আসে। দীর্ঘদিনের সম্পর্কগুলো ভেঙে যায়, আবার কিছু দিনের সম্পর্কগুলো পরিণতি পায়। কিছু সম্পর্ক জীবনকে নতুন করে বাঁচতে শেখায়, আর কিছু সম্পর্ক জীবনকে শেষ প্রান্তে এনে দাঁড় করায়। প্রদীপ জ্বালিয়ে দেখো, অন্ধকারে আলো পাবে। কথা দিয়ে কথা রেখো, বিশ্বাস মজবুত থাকবে। ঘুম তো ঘুষ খাওয়া টাকাতেও আসে, কিন্তু শান্তির ঘুম আসে শুধু কষ্টের উপার্জনে। স্বপ্ন আর বাস্তবতা আজব জিনিস। স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায়, আর বাস্তবতা মানুষকে কাঁদতে শেখায়। যে তোমার নীরবতার ভাষা বোঝে না, সে তোমার চিৎকারের ভাষাও বুঝবে না। 10টা প্রশংসা মানুষকে যতটা উৎসাহী করে, একটা নিন্দা তার থেকে অনেক বেশি দুর্বল করে। বুদ্ধিমান মানুষেরা কখনো টেনশন করে না, তারা কোনো কিছুকে বেশি সিরিয়াস নেয় না। প্রতিটা কাজেই শুরু হয় শূন্য থেকে, কেউই 100 থেকে কোনো কিছু শুরু করতে পারবে না। সাধারণ হওয়াটাই একটা অসাধারণ বিষয়, সবাই সাধারণ হতে পারে না। প্রত্যেক মানুষের নিজস্ব একটা সিদ্ধান্ত আছে, আর সেই সিদ্ধান্তই নিশ্চিত করে দেবে তার ভবিষ্যৎ জীবন। যদি আপনাকে জীবনে এগিয়ে যেতে হয়, তাহলে পুরনো কথা বলতে ভুলতে শিখুন। নিজের ভালো যদি তুমি নিজে বুঝতে না পারো, তাহলে দুনিয়ায় কেউ তোমায় বোঝাতে পারবে না। কখনো অন্যের সাথে নিজেকে কম্পেয়ার করো না। মনে রাখবে, তোমার জন্ম হয়েছে পৃথিবীতে তুমি হয়ে, তাই যা তুমি পারবে তা কেউ পারবে না। জীবনে সফল হতে গেলে ব্যর্থতা আসবে। যেদিন ব্যর্থতাকে জিততে শিখে যাবে, সেদিনই তুমি সফল হয়ে যাবে। তোমার এগিয়ে যাওয়ার পথে সেই মানুষটিকে তোমার সাথে নাও, যে তোমার কিছু না থাকলে তোমায় ছেড়ে কখনো যাবে না। না, আমি হারতে শিখিনি, এটি যদি সব সময় মনে রেখো, তোমাকে কেউ হারাতে পারবে না। কাল নয়, যদি কিছু শুরু করতেই হয়, কাল নয়, আজ থেকেই করো। সফলতার সহজ সূত্র জানতে চাও? সেটি হচ্ছে ইচ্ছা। যারা সব কিছু মেনে নিতে পারে, তাদের কষ্ট কম। মানুষের জীবনে কষ্ট আসে কোনো কিছু না মেনে নিতে পারার কারণে। আসলে আমরা সকলেই একা, আর এই সত্যটাকে মেনে নিতে পারি না বলেই আমরা একাকিত্বের যন্ত্রণায় ভুগি। আমরা জীবনকে বদলাতে চেষ্টা করি, কিন্তু কখনো জীবনের চিন্তা ভাবনাগুলোকে বদলাতে চেষ্টা করি না, যা সফলতার পথে প্রধান বাধা হয়ে দাঁড়ায়। মনে রেখো, সবাই কষ্ট দিতে পারে, কিন্তু কেউ কষ্টের ভাগ নিতে পারে না। জীবনকে তুমি যেমনভাবে পরিচালনা করবে, জীবন তোমাকে তেমনটাই ফিরিয়ে দেবে। হাসি সবসময় সুখের অনুভূতি বোঝায় না, এটা মাঝে মাঝে এটাও বোঝায় আপনি কতটা বেদনা লুকাতে পারেন। নিজের একান্ত ব্যক্তিগত কথাগুলো কাউকেই বলা ঠিক নয়, কারণ ঝগড়ার সময় আপনার খুব কাছের মানুষই সেই সব কথা তুলে আপনাকে ক্ষতবিক্ষত করতে পারে। জীবনে চলার পথে তোমার বয়স যখন বাড়বে, তখনই তুমি বুঝতে পারবে যে
মা বাবা সবসময় ঠিক ছিল। যে সম্পর্ক অন্যের কথায় নষ্ট হয়ে যায় সেটা কখনোই সম্পর্ক ছিল না, সেটা হোক প্রেম বা বন্ধুত্ব। যে কোনো সম্পর্কের মূল ভিত্তি হলো বিশ্বাস। মিথ্যেবাদীরাই এখন সবার প্রিয় হয় এবং ভালোবাসা পায়, আর সত্যবাদীরা পায় শুধু অপমান আর অবহেলা। জীবনে 4টি জিনিস কখনো ভাঙতে নেই: প্রতিশ্রুতি, বিশ্বাস, মন এবং সম্পর্ক। কারণ এগুলো ভাঙলে আর কখনো জোড়া লাগে না। যে কাঁদিয়ে মানিয়ে নেয় সে হলো বাবা, আর যে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে সে হলো মা। পৃথিবীতে সবার ভালোবাসা ফুরিয়ে গেলেও মা বাবার ভালোবাসা কোনোদিনও ফুরাবে না। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনকে মূল্য দিতে। মন খারাপ থেকে যদি নিজেকে শক্ত করতে চাও তাহলে মন খারাপটাকেই গোপন করো। এই পৃথিবীতে ভুল বোঝার মানুষের অভাব নেই, কিন্তু ভুল ঠিক করে দেওয়ার মানুষের অভাব। অহংকার করার মতো যাদের অনেক কিছু থাকে তারপরেও তারা যদি সাধারণ জীবন যাপন করে, তারাই সবার মাঝে অসাধারণ হয়ে বাঁচে। জীবনে যদি তুমি এমন কিছু পেতে চাও যেটা তুমি আগে কখনো পাওনি, তাহলে তোমাকে তার জন্যে এমন কিছু করতে হবে যেটা তুমি আগে কখনো করোনি। মাত্র 200 টাকা দামের প্যান্ট পচে যাওয়ার আগে মানুষের শরীর পচে যায়, তারপরেও মানুষের অহংকার কমে না, তারপরেও বলে আমাকে চিনিস। সিংহ দিনে 18 ঘন্টা ঘুমায়, আর গাধা দিনে 18 ঘন্টা খাটে। পরিশ্রম যদি সাফল্যের চাবিকাঠি হতো তাহলে বনের রাজা গাধা হতো, সিংহ নয়। মনে রাখবেন, বুদ্ধিহীন পরিশ্রম মূল্যহীন। সব কথার জবাব দিতে নেই, সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয়। সব যুদ্ধে এগিয়ে যেতে নেই, জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে যেতে হয়। সব সময় সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই, সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে থাকতে হয়। কারো থেকে কষ্ট পেয়ে ভেঙে পড়বেন না, মনে রাখবেন প্রতিটা কষ্টই কোনো না কোনো শিক্ষা দিয়ে যায়। পুরনো হলেও গাছ কেটো না, ফল না দিলেও ছায়া দেবে। বাবা মায়ের বয়স হলেও অবহেলা করো না, টাকা রোজগার না করলেও বাচ্চাকে সংস্কার দেবে। সবাইকে ভালোবাসা যায় না, কিন্তু যাকে ভালোবাসা যায় তাকে সহজে ভোলা যায় না। কি অদ্ভুত না? চোখ পুকুর নয় তবুও জলে ভরে যায়, মন কাঁচ নয় তবুও ভেঙে যায়। বরফের চেয়ে বেশি ঠান্ডা হলো ধৈর্য, কারণ বরফ যেটা পারে না তার চেয়ে বেশি পারে ধৈর্য। যে কাঁদিয়ে মানিয়ে নেয় সে হলো বাবা, আর যে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে সে হলো মা। পৃথিবীতে সবার ভালোবাসা ফুরিয়ে গেলেও মা বাবার ভালোবাসা কোনোদিনও ফুরাবে না। কখনো একটি মানুষের সাথে অন্যের তুলনা করা একদম ঠিক না, কারণ প্রত্যেকটা মানুষেরই একটা নিজস্ব সৌন্দর্য আছে। মরতে সবাইকে হবে, কিন্তু মরতে কেউ চায় না। আজকাল পরিস্থিতি আরও জটিল, অন্য সবাই চায় কিন্তু কেউ চাষবাস করতে চায় না। জল সবাই চায় কিন্তু কেউ জল বাঁচাতে চায় না। কম কথা বলবেন, রাগ কম দেখাবেন, কানে কম শুনবেন, ঝামেলা হলে ছেড়ে দিবেন, অপমান করলে হেসে চলে আসবেন। যত বোকা মানুষ হবেন তত সুখে থাকবেন। জীবন হচ্ছে মৃত্যুর কাছ থেকে কিছুটা সময় ধার নেওয়া। এই আছি তো এই নেই। যারা অল্প সময়ে অল্প কথায় খুব গভীরভাবে জড়িয়ে পড়ে তারা কোনোদিনও কাউকে ঠকাতে পারে না। কাদাকে একবার যদি আগুনে পুড়িয়ে ইটে পরিণত করা হয়, তারপর তার উপর যতই জল ঢালা হোক না কেন তা গলে যায় না, বরং আরও শক্ত হয়ে যায়।
তেমনি মানুষের মনেও একবার আঘাত করলে সে ওই আঘাত পাওয়ার পর তারপর যতই আঘাত করো না কেন তাকে, তার কিছু হয় না। জীবনে চলার পথে তুমি যতই আঘাত পাবে ততই কাছের মানুষগুলো চিনতে পারবে কে তোমার কতটা আপন। ভাগ্য বলে কিছু হয় না, যা হয় তা হলো তার নিজের কর্মের ফল, তার চেষ্টা ও কঠোর পরিশ্রমের ফলে গড়ে ওঠে। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনকে মূল্য দিতে। তোমার জীবন তখন সুন্দর হবে যখন তুমি তোমার অতীতের সব মায়া ভুলে ভবিষ্যতের দিকে নজর দিবে। যে আজ তোমাকে অবহেলা করছে, অপেক্ষা করো, একদিন তোমাকে তার বেশি প্রয়োজন হবে। সব জিনিসগুলো নতুন ভালো লাগলেও বন্ধুগুলো পুরনোতেই ভালো লাগে। যাদের সময় দিতে গিয়ে নিজের মূল্যবান সময় নষ্ট করছো, একদিন তারাই তোমাকে সময় নেই বলে অজুহাত দিয়ে চলে যাবে। যে মানুষগুলো কঠিন সময়ে পাশে এসে দাঁড়ায়, ওরা যেন জীবন থেকে কখনো না হারায়। ভালো মানুষ সবাই চায়, কিন্তু মানুষের ভালো কেউ চায় না। জীবনে চলার পথে তিনটি কথা সবসময় মনে রাখা উচিত: ধৈর্য, বিশ্বাস, পরিশ্রম। বয়স যত বাড়ছে আনন্দ তত কমছে। মানুষ বদলাতে না চাইলেও পরিস্থিতি মানুষকে বদলাতে বাধ্য করে। মানুষ রাগে সিদ্ধান্ত বদলায়, অনুভূতি না। কিছু সম্পর্ক জীবনকে নতুন করে বাঁচতে শেখায়, আর কিছু সম্পর্ক জীবনকে শেষ প্রান্তে এনে দাঁড় করায়। এই পৃথিবীতে ভুল বোঝার মানুষের অভাব নেই, কিন্তু ভুল ঠিক করে দেওয়ার মানুষের অভাব। প্রদীপ জ্বালিয়ে দেখো, অন্ধকারে আলো পাবে। কথা দিয়ে কথা রেখো, বিশ্বাস মজবুত থাকবে। কাউকে তার যোগ্য সম্মানের চেয়ে অতিরিক্ত দেবেন না, তাহলে তার কাছে আপনার নিজের সম্মান হারিয়ে যাবে। ঘুম তো ঘুষ খাওয়া টাকাতেও আসে, কিন্তু শান্তির ঘুম আসে শুধু কষ্টের উপার্জনে। জীবনকে উপভোগ করার জন্য আনন্দের প্রয়োজন হয়, আর জীবনকে বোঝার জন্য দুঃখ পেতে হয়। জীবনে চলার পথে তোমার বয়স যখন বাড়বে, তখনই তুমি বুঝতে পারবে যে মা বাবা সবসময় ঠিক ছিল। খেয়াল রাখবেন, সুখ খুঁজতে গিয়ে আবার যেন শান্তিটাকে হারিয়ে না ফেলেন। যে সবার স্বপ্ন পূরণের দায়িত্বের আড়ালে নিজের স্বপ্নগুলোকে হারায়, তাকে ছেলে বলে। এটা তো সত্যি, আপনি সফল না হওয়া পর্যন্ত আপনার ব্যর্থতার কোনো গল্পই কেউ শুনতে চাইবে না। সব জিনিসগুলো নতুন ভালো লাগলেও বন্ধুগুলো পুরনোতেই ভালো লাগে। যাদের সময় দিতে গিয়ে নিজের মূল্যবান সময় নষ্ট করছো, একদিন তারাই তোমাকে সময় নেই বলে অজুহাত দিয়ে চলে যাবে। যে মানুষগুলো কঠিন সময়ে পাশে এসে দাঁড়ায়, ওরা যেন জীবন থেকে কখনো না হারায়। ভালো মানুষ সবাই চায়, কিন্তু মানুষের ভালো কেউ চায় না। জীবনে চলার পথে তিনটি কথা সবসময় মনে রাখা উচিত: ধৈর্য, বিশ্বাস, পরিশ্রম। বয়স যত বাড়ছে আনন্দ তত কমছে। মানুষ বদলাতে না চাইলেও পরিস্থিতি মানুষকে বদলাতে বাধ্য করে। মানুষ রাগে সিদ্ধান্ত বদলায়, অনুভূতি না। কিছু সম্পর্ক জীবনকে নতুন করে বাঁচতে শেখায়, আর কিছু সম্পর্ক জীবনকে শেষ প্রান্তে এনে দাঁড় করায়। এই পৃথিবীতে ভুল বোঝার মানুষের অভাব নেই, কিন্তু ভুল ঠিক করে দেওয়ার মানুষের অভাব। কাদাকে একবার যদি আগুনে পুড়িয়ে ইটে পরিণত করা হয়, তারপর তার উপর যতই জল ঢালা হোক না কেন, তা গলে যায় না, বরং আরো শক্ত হয়ে যায়।
তেমনি মানুষের মনেও একবার আঘাত করলে সে ওই আঘাত পাওয়ার পর তারপর যতই আঘাত করো না কেন তাকে, তার কিছু হয় না। জীবনে চলার পথে তুমি যতই আঘাত পাবে ততই কাছের মানুষগুলো চিনতে পারবে কে তোমার কতটা আপন। ভাগ্য বলে কিছু হয় না, যা হয় তা হলো তার নিজের কর্মের ফল, তার চেষ্টা ও কঠোর পরিশ্রমের ফলে গড়ে ওঠে। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনকে মূল্য দিতে। তোমার জীবন তখন সুন্দর হবে যখন তুমি তোমার অতীতের সব মায়া ভুলে ভবিষ্যতের দিকে নজর দেবে। যে আজ তোমাকে অবহেলা করছে, অপেক্ষা করো, একদিন তোমাকে তার বেশি প্রয়োজন হবে। সব জিনিসগুলো নতুন ভালো লাগলেও বন্ধুগুলো পুরনোতেই ভালো লাগে। যাদের সময় দিতে গিয়ে নিজের মূল্যবান সময় নষ্ট করছো, একদিন তারাই তোমাকে সময় নেই বলে অজুহাত দিয়ে চলে যাবে। যে মানুষগুলো কঠিন সময়ে পাশে এসে দাঁড়ায়, ওরা যেন জীবন থেকে কখনো না হারায়। ভালো মানুষ সবাই চায়, কিন্তু মানুষের ভালো কেউ চায় না। জীবনে চলার পথে তিনটি কথা সবসময় মনে রাখা উচিত: ধৈর্য, বিশ্বাস, পরিশ্রম। বয়স যত বাড়ছে আনন্দ তত কমছে। মানুষ বদলাতে না চাইলেও পরিস্থিতি মানুষকে বদলাতে বাধ্য করে। মানুষ রাগে সিদ্ধান্ত বদলায়, অনুভূতি না। কিছু সম্পর্ক জীবনকে নতুন করে বাঁচতে শেখায়, আর কিছু সম্পর্ক জীবনকে শেষ প্রান্তে এনে দাঁড় করায়। প্রদীপ জ্বালিয়ে দেখো, অন্ধকারে আলো পাবে। কথা দিয়ে কথা রেখো, বিশ্বাস মজবুত থাকবে। কাউকে তার যোগ্য সম্মানের চেয়ে অতিরিক্ত দেবেন না, তাহলে তার কাছে আপনার নিজের সম্মান হারিয়ে যাবে। ঘুম তো ঘুষ খাওয়া টাকাতেও আসে, কিন্তু শান্তির ঘুম আসে শুধু কষ্টের উপার্জনে। জীবনকে উপভোগ করার জন্য আনন্দের প্রয়োজন হয়, আর জীবনকে বোঝার জন্য দুঃখ পেতে হয়। জীবনে চলার পথে তোমার বয়স যখন বাড়বে, তখনই তুমি বুঝতে পারবে যে মা বাবা সবসময় ঠিক ছিল। খেয়াল রাখবেন, সুখ খুঁজতে গিয়ে আবার যেন শান্তিটাকে হারিয়ে না ফেলেন। কাদাকে একবার যদি আগুনে পুড়িয়ে ইটে পরিণত করা হয়, তারপর তার উপর যতই জল ঢালা হোক না কেন, তা গলে যায় না, বরং আরো শক্ত হয়ে যায়। তেমনি মানুষের মনেও একবার আঘাত করলে সে ওই আঘাত পাওয়ার পর তারপর যতই আঘাত করো না কেন তাকে, তার কিছু হয় না। জীবনে চলার পথে তুমি যতই আঘাত পাবে ততই কাছের মানুষগুলো চিনতে পারবে কে তোমার কতটা আপন। ভাগ্য বলে কিছু হয় না, যা হয় তা হলো তার নিজের কর্মের ফল, তার চেষ্টা ও কঠোর পরিশ্রমের ফলে গড়ে ওঠে। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনকে মূল্য দিতে। সত্যিকারের ভালোবাসাগুলো সত্যিই খুব অদ্ভুত হয়, কেউ কাউকে কখনো বুঝতে চায় না। ভালোবাসায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় বলে কিছু নেই। মানুষের জীবন ভালোবাসার জন্যই। তবে প্রথম যে জন ছেড়ে চলে যাবে তাকে দ্বিতীয়বার ভালোবাসা ভুল। এমন একজনকে ভালোবেসে ফেলেছি যাকে চাওয়াটা অন্যায় আর ভুলে যাওয়াটা অসম্ভব। এখন পৃথিবীতে প্রেমিক প্রেমিকার কোনো অভাব নেই, অভাব শুধু একটা ভালোবাসার মানুষের সত্যিকারের ভালোবাসা। ভালোবেসে লাভ নেই, এই বেশ ভালো আছি, কি হবে শুধু শুধু প্রেম ভালোবাসার জালে জড়িয়ে। যারা এই সমস্ত কথাগুলো বলে, বিশ্বাস করুন তাদের হৃদয়ে অনেক ভালোবাসা জমা আছে, আর তারা সব সময়
একটা সুন্দর মনের মানুষ খুঁজে বেড়ায়। যে ভালোবাসাতে বিশ্বাস আর ভরসা থাকে, সে ভালোবাসা ভেঙে দেওয়ার মতো কারোর ক্ষমতা থাকে না। টাকা পয়সা থাকলেই কেউ বড়লোক হয় না। প্রকৃত বড়লোক সে, যার কাছে একটা সুন্দর মন আছে। যেটা সহজ এবং জনপ্রিয় সেটা না করে যেটা সঠিক সেটা করুন। কেউ কেউ নিজেদের ইগো বজায় রাখতে গিয়ে অনেক সম্পর্ক হারিয়ে ফেলে। শুধু হাসলেই একটি মানুষ কখনো সুখী হয় না। কোনো রকম দ্বিধা ছাড়াই আপনি যেখানে আছেন সেখান থেকেই শুরু করুন। আপনার যা আছে সেটাই ব্যবহার করুন। আপনি যেটা করতে পারেন সেটাই করুন। তুমি কখনো বাতিল বা অপ্রয়োজনীয় নও। মরা গাছেও জীবন বাসা বাঁধে, আর সেই বাসা থেকেই কীট পতঙ্গ পাখি বিভিন্ন প্রাণের সঞ্চার হয়ে ঘুরে বেড়ায় পৃথিবীতে। জীবনে একা থাকতে শেখার দরকার আছে, কারণ সবচেয়ে খারাপ মুহূর্তগুলি একাই কাটাতে হয়। আয়নায় ছবি উল্টো হলেও সেটা সত্য, আর ছায়াকে যতই সরানোর চেষ্টা করো কখনোই সেটা সরে যাবে না। তাই জীবনের এমন মানুষের উপর বিশ্বাস করুন যাদের মধ্যে এই দুটো গুণ আছে। অন্যকে হারিয়ে জয়ী হয়েছ, তার মানে এই নয় তুমি জিতে গেছো। কেউ আসবে, সে আবার তোমাকে হারিয়ে সে জয়লাভ করবে। জীবন খেলায় এটা চলতেই থাকবে। তাই নিজের কাছে নিজে জিততে শিখো, আর সেটাই হবে আসল জয়লাভ। কোনো খারাপ পরিস্থিতিকে নিয়ে যত বেশি ভাবনার উদ্ভব ঘটবে, সেই পরিস্থিতি তত বেশি খারাপের দিকে যাবে। তাই খারাপ অবস্থাকে সমস্যা হিসেবে নয়, জীবনের ক্ষুদ্র বাধা হিসেবে ভাবুন। আর জীবনের বাধা কাটিয়ে ওঠার ক্ষমতা সকল মানুষের মধ্যে পর্যাপ্ত পরিমাণে আছে। আমার সবচেয়ে ভালো বন্ধু হলো আয়না, কারণ আমি যখন কাঁদি তখন সে হাসে না। কারোর সঙ্গে প্রতারণা করে কেউ কোনোদিন জয় অর্জন করতে পারবে না, কারণ সে প্রতি মুহূর্তে নিজের কাছে পরাজিত হবে। স্বপ্ন দেখতে হবে বেঁচে থাকার জন্য, আর বেঁচে থাকতে হবে মরার জন্য। প্রতিটা কাজেই শুরু হয় শূন্য থেকে। কেউই 100 থেকে কোনো কিছু শুরু করতে পারবে না। আমি স্বার্থপর না, শুধু তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো গুরুত্ব নেই। আপনি কে বা আপনার কতটা সম্পদ আছে তার উপর সুখ নির্ভর করে না। সুখ নির্ভর করে আপনি কি চিন্তা ভাবনা করেন তার উপর। এ কথা সত্যিই সত্য, আপনাকে বেশি যে বুঝে নেবে সে ঠিক একদিন ছেড়ে চলে যাবে। যার নিজের উপর বিশ্বাস অপরিসীম, সে অন্যের উপর কখনো নির্ভরশীল থাকে না। প্রকৃতিতে টিকে থাকতে হলে শুধু কঠোর পরিশ্রম আর অর্থ উপার্জন করাই যথেষ্ট নয়, বিচক্ষণতার সাথে সবকিছুকে বিচার করা শিখতে হবে। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না। বিশাল অন্ধকারকে দূর করতে একটু সামান্য আলোর বিন্দু যথেষ্ট, তেমনি ঘৃণাকে দূর করতে একটুখানি ভালোবাসাই যথেষ্ট। স্বপ্ন সত্যি করার জন্য শক্তি নয়, সাহস আর কঠিন সংকল্পের প্রয়োজন। যাকে যত বেশি আপন ভাববে সে তত বেশি তোমাকে কষ্ট দেবে, আজ নয়তো কাল। এখন পৃথিবীতে প্রেমিক প্রেমিকার কোনো অভাব নেই। অভাব শুধু একটা ভালোবাসার মানুষের সত্যিকারের ভালোবাসা। হঠাৎ আমরা অপরিচিত হয়ে গেলাম, কিন্তু কথা ছিল সারা জীবন পাশে থাকার।
কাজ কিংবা মানুষের মন আঘাত ছাড়া কোনোটাই ভাঙে না। একটু কথা বললেই যে মানুষটা সুখী থাকে তাকে অবহেলা নামক বিষ দিয়ে মারার কি প্রয়োজন? সত্যিকারের ভালোবাসা প্রকাশ করতে হয় না, সে ভালোবাসা আপনা থেকেই দুটো হৃদয়ে ফুটে উঠবে। সব কিছু উজাড় করে ভালোবাসলেও কিছু মানুষ আছে তাও ছেড়ে চলে যাবে, কারণ এরা কখনো আপন হতে পারে না। তোমার কাছে আমি মূল্যহীন হলেও আমার কাছে তুমি অনেক দামি, তাই সাবধানে থাকো প্রিয়। আগে শুনেছিলাম কষ্ট করে পাওয়া ভালোবাসা নাকি মজবুত হয়, আর যা বুঝলাম ভেজালের যুগে কষ্ট করেও কোনো খাঁটি ভালোবাসা পাওয়া যায় না, সব কিছুতেই স্বার্থ। জোর করে বেঁধে রাখা যায়, ভালোবাসা যায় না। একতরফা ভালোবাসাগুলো এমনই হয়, একজন পাগলের মতো ভালোবেসে যায়, আরেকজন পাগল ভেবে শুধু অবহেলা করে যায়। সবাই কেন ভুলে যায়? আমারও মন আছে, আমারও রাগ হয়, অভিমান হয়, আমি তো সবাইকে বোঝার চেষ্টা করি। জীবনকে যত সহজভাবে মনে করা ততই সহজ, আর যত কঠিন করে ভাবা হবে ততটাই কঠিন। আমার কাছে সত্যিকার মিথ্যা কথা বলার বন্ধু হলো আমার মা। আমরা যদি একবার একলা চলতে শিখে নিতে পারি তাহলে কখনো অন্যের জন্য অনুশোচনা করে মন খারাপ হবে না। পরিবার চিনিয়ে দেয় আত্মীয় স্বজনদের, আর জীবন চিনিয়ে দেয় বন্ধুদের। আমরা জীবনকে বদলাতে চেষ্টা করি, কিন্তু কখনো জীবনের চিন্তা ভাবনাগুলোকে বদলাতে চেষ্টা করি না, যা সফলতার পথে প্রধান বাধা হয়ে দাঁড়ায়। মনে রেখো, সবাই কষ্ট দিতে পারে, কিন্তু কেউ কষ্টের ভাগ নিতে পারে না। যে তোমার অতীত মেনে নিয়ে তোমাকে ভালোবাসবে সেই হলো তোমার সত্যিকারের ভালোবাসার মানুষ। সাহায্য খুব দামি একটি উপহারের নাম, সবাই এই উপহার দিতে পারে না। যারা আপনাকে এই উপহারটি দেয় তারা মনের দিক থেকে অনেক বড় মানুষ। আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায়, একটি হচ্ছে জ্ঞান এবং অপরটি হচ্ছে প্রেম। অতীত হলো শেখার জায়গা, অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমান ও ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে। ধোঁকা দেওয়া মানুষগুলো চালাক হতে পারে, কিন্তু ধোঁকা খাওয়া মানুষগুলো বিশ্বাসী হয়। ব্যথা পাওয়া মনের সম্পর্কগুলো অনেক বোঝাপড়ার মাধ্যমে তৈরি হয়, তাই এই সম্পর্কগুলোর স্থায়িত্ব দীর্ঘায়ু হয়। মানুষ সবচেয়ে বড় ভুল করে তখনই যখন সে কারো প্রতি অসম্ভবভাবে দুর্বল হয়ে পড়ে। জীবনে সুখ ও দুঃখ দুই থাকে, কিন্তু আমরা সবাই বেশি মনে রাখি দুঃখগুলোকে। তুমি যদি তোমার ভালোবাসার মানুষের ভুলগুলোকে ক্ষমা না করতে পারো তাহলে তুমি তাকে ভালোবাসার যোগ্য নও। শিক্ষা শিক্ষিত হতে শেখায়, অর্থ ধনী হতে শেখায়, জ্ঞান জ্ঞানী হতে শেখায়, ভদ্রতা শৌখিন হতে শেখায়, মানবতা প্রকৃত মানুষ হতে শেখায়। জীবনে যে না ঠকবে সে কোনোদিন জীবনের আসল সত্যের সন্ধান করতে পারবে না। কঠিন দিনগুলি আপনাকে আরও শক্তিশালী করে তোলে। লড়াই করতে শেখো, লড়াই না করলে কখনো জয়ী হওয়া যায় না। কাল নয়, যদি কিছু শুরু করতেই হয় কাল নয়, আজ থেকেই করো। কঠোর পরিশ্রম করুন, সৎবান হন এবং তারপর দেখবেন আশ্চর্যজনক জিনিসগুলি ঘটবে। কখনো হাল ছাড়েন না, এমন ব্যক্তিকে পরাজিত করা ভীষণ শক্ত। ভালো থাকবো, আরো ভালো রাখবো, এই দুটি শব্দ জীবনে তোমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। এগিয়ে যাও।
চলার পথে কখনো থেমে থাকো না। চলতে চলতে একদিন তুমি ঠিক লক্ষ্যে পৌঁছে যাবে। সফলতার সহজ সূত্র জানতে চাও? সেটি হচ্ছে ইচ্ছা। কোনো কিছুই চিরস্থায়ী নয়, তাই কোনো কিছুর উপর মিথ্যা মোহ করো না। স্বপ্ন সবাই দেখে, কিন্তু স্বপ্ন পূরণের সাহস খুব কম মানুষেরই থাকে। লোকেরা যদি সন্দেহ করে যে আপনি কত দূর যেতে পারেন, তবে এত দূর যান যে আপনি তাদের আর শুনতে পারছেন না। চিন্তা করতে শিখুন। কখনো সময় পেলে একটু নিজেকে নিয়ে ভাবুন। আপনাকে ভয় দেখায় এমন একটি কাজ প্রতিদিন করুন। বাড়ির লোক কি আপনাকে বলছে তোমার দ্বারা কিচ্ছু হবে না? ভুলে যাও তাদের কথা। আমি জানি তুমি পারবে। তুমি ছাড়া আর কেউ পারবে না। লোকে যাই বলুক তাদের বলতে দাও। তুমি তোমার কাজ করে যাও। একদিন তুমি তোমার কাজে সফল হবে, ওই লোকটা নয়। খারাপ সময় জীবনে প্রত্যেকেরই আসবে, কিন্তু অপেক্ষা করতে শিখে গেলে ভালো সময়গুলি তোমার জীবনে আসবে। না, আমি হারতে শিখিনি, এটি যদি সব সময় মনে রেখো, তোমাকে কেউ হারাতে পারবে না। ছেড়ে যাবে না বলা মানুষগুলো আগে তোমায় ছেড়ে যাবে, তাই সেটি ভেবেই কারো সাথে সম্পর্ক করুন। সাফল্য একবারেই পাওয়া যায় না, এর জন্য চেষ্টা করতে হয়, রোজ কষ্ট করতে হয়, তবেই সফলতা মেলে। আজ তোমার কাছে অর্থের অভাব। তুমি ভাবছো অর্থ হলে হয়তো তুমি সুখী হয়ে যাবে, কিন্তু না, তোমার যা আছে সেইটুকুতে যেদিন খুশি থাকতে শিখে যাবে, সেই দিনই তুমি খুশি হবে। তুমি কাল যা করেছিলে আজও যদি সেই একই কাজ করো, তবে তুমি যেখানে আছো সেখানেই থেকে যাবে। যদি কিছু করতে হয়, রোজ নতুন কিছু চেষ্টা করো। জীবনে চলার পথে দেখবে কত মানুষ আসবে আবার চলে যাবে, কিন্তু খুব কম মানুষই সে সময় তোমার পাশে থাকবে। যদি তুমি অপেক্ষা করতে পারো, তবে একদিন ঠিক দেখবে তোমার ভালো সময় আসবে। যদি আপনি বিশ্বাস করেন এটি কার্যকর হয়, তবে আপনি সুযোগগুলি দেখতে পাবেন। যদি আপনি বিশ্বাস করেন না যে এটি কার্যকর হতে পারে, তবে আপনি বাধাগুলি দেখতে পাবেন। যদি আপনাকে জীবনে এগিয়ে যেতে হয়, তাহলে পুরনো কথা বলতে ভুলতে শিখুন। জীবনে বড় কিছু হতে গেলে যত লাগে এমনটা না দেখতে হয় স্বপ্ন, আর মনে থাকতে হয় সেই স্বপ্ন সত্যি করার ক্ষমতা। যদি সুযোগই নক না করে, তবে একটি দরজা তৈরি করুন। নিজের ভালো যদি তুমি নিজে বুঝতে না পারো, তাহলে দুনিয়ায় কেউ তোমায় বোঝাতে পারবে না। আপনি যা চান তার জন্য কঠোর পরিশ্রম করুন, কারণ এটি লড়াই ছাড়া আপনার কাছে আসবে না। যদি সুযোগটি নক না করে, তবে একটি দরজা তৈরি করুন। নিঃশব্দে কঠোর পরিশ্রম করুন। আপনার সাফল্য যেন আওয়াজ হয়। ভালো রাখতে শেখো, দেখবে অন্যের ভালো তুমি নিজের সুখ খুঁজে পাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন।